নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করার অপরাধে উদয়পুরে অভিযুক্ত রাহুল দাসকে 20 বছরের সাজা ঘোষণা করেছেন বিচারক। গত 21শে সেপ্টেম্বর 2022 ইংরেজি বর্ষে উদয়পুর চন্দ্রপুর এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রী উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে আসার সময় উদয়পুরের মুড়াপাড়ার মৃত অবনী দাসের ছেলে রাহুল দাস জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরবর্তী সময়ে মেয়েটির বাবা এবং পরিবারের লোকজন মেয়েটির বাড়িতে না যাওয়ায় উদয়পুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যার নম্বর 44/22। ভারতীয় দণ্ডবিধির 363, 376, 206 পক্সো আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করে উদয়পুর মহিলা থানার পুলিশ। পরবর্তী সময়ে মহিলা থানার পুলিশ অভিযুক্ত রাহুল দাসকে ধর্মনগরে এক ভাড়া বাড়ি থেকে নাবালিকা স্কুলছাত্রী সহ তাকে গ্রেফতার করে নিয়ে আসে উদয়পুরে। দীর্ঘদিন শুনানির পর আদালতে এই মামলার ঘোষণা করা হয় বুধবার। সরকারি পক্ষের আইনজীবী পল্টু দাস সাংবাদিকদের সামনে বলেন, দীর্ঘদিন শুনানির পর আদালত 16 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর আদালতের স্পেশাল জাজ শঙ্কর লাল দত্ত বুধবার এই রায়ের ঘোষণা করে বলেন, 363 এবং 376 ধারা আসামি রাহুল দাসকে 3 বছরের জেল ও জরিমানা করা হয়, তৎসঙ্গে 1000 টাকা অর্থদণ্ড এবং 20 বছরের সাজা ঘোষণা করেন, তৎসঙ্গে 5000 টাকা জরিমানা অনাথে 1 বছরের জেল ঘোষণা করেন বলে জানান সরকারি দায়িত্বপ্রাপ্ত পিপি পল্টু দাস। তিনি আরও বলেন, যেদিন এই নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করা হয় সেই দিন রাহুল দাসের সঙ্গে তার এই বোন, মামা এবং এক বন্ধু জড়িত ছিল, কিন্তু প্রমাণের অভাবে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে বলে জানান। আজকে আমাদের উদয়পুরে মাননীয় স্পেশাল জাজ কোর্টে যে গুরুত্বপূর্ণ মামলাটা রায় হয়েছে, এই মামলার নাম্বার ছিল আরকেপুর উমেন্স পিএস কেস নাম্বার 44/2022। এই মামলায় অভিযোগ ছিল গত 22/9/2022 ইংরেজি তারিখে উদয়পুর আরকেপুর উমেন্স পিএসের অন্তর্গত চন্দ্রপুর এলাকার একটা নাবালিকা মেয়ে, সে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। সে অন্যান্য দিনের মতন ওই দিন বিদ্যালয়ে এসেছিল, কিন্তু বিদ্যালয় থেকে সে যথা সময়ে বাড়িতে পৌঁছায়নি এবং তখন কমপ্লেনেন্ট যে ভিকটিমের বাবা মেয়েটাকে খোঁজাখুঁজি করেছিল। পরবর্তী সময়ে জানতে পেরেছে একজন আসামি রাহুল দাস, যার বাড়ি মুড়াপাড়া, সে এবং তার বোন এবং মামা এবং একজন ফ্রেন্ড সহযোগিতা করে মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশ থেকে কিডন্যাপ করা হয়েছে এবং পরবর্তী সময়ে আসামিকে ভিকটিমের সঙ্গে রেলের মাধ্যমে ধর্মনগর পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আসামি রাহুল দাস ভিকটিমকে ধর্মনগরে নিয়ে একটা ভাড়া বাড়িতে রেখেছিল। ভাড়া বাড়িতে সে দিনের পর দিন মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছিল। ভিকটিমের বাবা আরকেপুর উমেন্স পিএসে মামলা করেছিল। মামলা হাতে নিয়ে মহিলা দারোগা রিবিতা ভট্টাচার্য এই মামলা তদন্ত করেছিল। তদন্তকালে এখানে ভিকটিম এবং একিউজকে ধর্মনগরে তাদের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল এবং মামলা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছিল রাহুল দাস এবং তার বোন, মামা এবং সহকারীর বিরুদ্ধে। চার্জশিট প্রদান করার পরে আদালতে এই মামলার ট্রায়াল হয়েছিল। এই মামলায় আমি 16 জনের সাক্ষ্যবাক্য আদালতে উপস্থাপন করেছিলাম। 16 জনের সাক্ষ্যবাক্যর শেষে আদালত আজকের দিনে আসামি রাহুল দাসকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি 363, ভারতীয় দণ্ডবিধি 376 এবং 6 অফ পক্সো আইনে এবং তৎসঙ্গে সাজা ঘোষণা করেছে ভারতীয় দণ্ডবিধি 363 ধারায় 3 বছরের জেল এবং 6 অফ পক্সো আইনে 20 বছরের সর্বোচ্চ সাজা আজকে আদালত তাকে প্রদান করেছিল এবং প্রমাণের অভাবে বাকি যে 3 জন সহকারী ছিল ওদেরকে আদালত আজকে খালাস দিয়েছে এবং এই মামলায় আমাদের মাননীয় স্পেশাল জাজ শঙ্কর লাল দত্ত সাহেব এই মামলার গুরুত্বপূর্ণ রায়টি আজকে প্রদান করেছে।